লিটন অ্যামেজিং ক্রিকেট ট্যালেন্ট। লিটন দাসের যে ক্যালিবার, সেই ক্যালিবারের খুব কম প্রতিফলনটাই আমরা স্ট্যাটে দেখতে পাই। আমি মনে করি আমরা সেটা এখনো দেখি নাই, কেননা লিটনের সামর্থ্যের চার অনেক অনেক বেশি। ধরেন লিটন ওয়ানডে টিমে কামব্যাক করে তিনি খুব ভালো খেলেছেন, কিন্তু লিটন ওয়ানডে টিমে কামব্যাক করার কথা না। আমাদের দেশের যদি এরকম হতো যে না, আমাদের অনেক অনেক প্রতিভা আছে, অনেক অনেক ক্রিকেটার আছেন, ঠিক আছে, এক লিটন পারেন নাই, আরও কয়েকজন করে ফেলছেন, এরকম আপনি বিশ্বের অন্যান্য দেশের আপনি দেখবেন। আমাদের তো আসলে এরকম নাই, আমাদের সত্যিকার অর্থে এরকম নাই। ফলে লিটন যখন এরকম ভালো খেলেন, সেইটা শুধুমাত্র মনে হয় লিটনের ভালো খেলা না, এটা বাংলাদেশ ওভারঅল বাংলাদেশ ক্রিকেটকে একটু লিফট করে। মানে মনে হয় যে না, ঠিক আছে, আমরা আরেকটা লেভেলে যেতে পারি। লিটন অ্যামেজিং ক্রিকেট ট্যালেন্ট। তার ব্যাটিং দেখার জন্য শুধু সুন্দর আমি সেটা বলছি না, আমি বলছি সামর্থ্যের যে তার জায়গাটা, সেটা আসলে অ্যামেজিং। উনি নিজে এটা কতটা জানেন ওইটা নিয়ে আমার প্রশ্ন আছে, যে উনি যে আসলে কত বড় ব্যাটসম্যান বা কত কিছু দেশকে আসলে দিতে পারতেন, এখনও অবভিয়াসলি পারেন। সেইটা আমার কাছে মনে হয় যে মেন্টাল সাইডটা বলেন কিংবা ধরেন ওই মনোযোগের জায়গাটা বলেন, ওই জায়গাটাতে বা আউটসাইড নয়েজটাতে হয়তো বা অনেক বেশি প্রভাবিত হন। আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয় লিটন ক্যাপ্টেন্সি তাকে দেওয়ার পরে তিনি অনেক বেশি ম্যাচিওর্ড হয়েছেন। তিনি ওই রেসপন্সিবিলিটির জায়গাটার কথা বলেন, এগুলো তো আসলে ক্রিকেট তো খুবই সাইকোলজিক্যাল গেম। এটা আপনি ধরেন বডি কন্ট্যাক্ট গেম না, লাইক ফুটবল অর বাস্কেটবল যে আপনি রাশের মধ্যে করে ফেলেন, এটার মধ্যে সাইকোলজির একটা বিরাট পার্ট রয়েছে। ফলে ওই সাইকোলজিক্যালি লিটনকে যে একটা দায়িত্ববোধের জায়গাটা তৈরি করেছে তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার ফলে, সেই জায়গাটাতেই আমরা আসলে কিছু সুফল দেখতে পাচ্ছি বলে আমার কাছে মনে হয়। এবং আমি স্টিল মনে করি লং ওয়ে টু গো। লিটন দাসের আমি মনে করি আমরা সেটা এখনও দেখি নাই, কেননা লিটনের সামর্থ্যের চার অনেক অনেক বেশি। 6টা টেস্ট সেঞ্চুরি যদি 54 টেস্ট খেলে লিটনের মাপের একজন ব্যাটসম্যানের হয়, আমি সার্টেনলি আশা করছি যদি 100টা টেস্ট লিটন খেলেন, ধরনের ডাবল লিটনের টেস্ট সেঞ্চুরির সঙ্গে আমি আশা করছি যে অন্তত পক্ষে মোর দেন 15-20 হতে পারে। আমরা এই জায়গাটায় ছোট্ট করে একটু জানা যাচ্ছে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। লিটনের যে সামর্থ্যের কথা বলছিলেন যে তিনি জানেন কিনা, বাংলাদেশের আসলে যে ক্রিকেট কালচার, যে পরিবেশ, সেই পরিবেশটাকে আসলে এই ক্রিকেটারদেরকে সেই ভাবতে সহযোগিতা করে কিনা? অবশ্যই না, সেটা করে না। আমাদের পুরো ক্রিকেট সিস্টেমই সেইটা না, আমাদের পরিবেশও নাই, তাদের ওইটাও নাই, এগুলো সবই আমি মেনে নিচ্ছি। ধরেন লিটন ওয়ানডে টিমে কামব্যাক করে তিনি খুব ভালো খেলেছেন, কিন্তু লিটন ওয়ানডে টিমে কামব্যাক করার কথা না। তার যে পারফরমেন্স ছিল, তার আগের 7টা ইনিংসে তার 13 রান ছিল। এরপরে ডোমেস্টিকও এমন কোনো কিছু করেন নাই যে ন্যাশনাল টিমে তার কামব্যাক করতে হবে, কিন্তু কামব্যাক করেছেন। সেটা করেছেন কেন? তার পটেনশিয়ালের কারণেই করেছেন। এখন আপনি চিন্তা করেন, একজন ব্যাটসম্যান 2015-তে ডেবু হয়েছে, আজকে আমরা 11 বছর পরও তাকে আমরা টিমে নেই পটেনশিয়াল দেখে, পারফরমেন্স দেখে না। কারণ আমাদের ক্রিকেট সিস্টেম এটা পারমিটই করে না। আপনি সার্টেনলি আমাদের ক্রিকেটাররা জানেন যে আমি যদি বাদ পড়ে যাই, কয়েকটা সিরিজ, একটা সিরিজ, 2টা সিরিজ বাইরে থাকবো, আবার আমরা চলে আসবো, কারণ আমাদের বিকল্প তো নাই। ওইটা ক্রিকেট সিস্টেমের ফ্লস তো আছেই। কিন্তু ভাই, আমি লিটনের ক্ষেত্রে একটু বড় করে দেখতে চাই। কেন? কারণ আমার কাছে সিরিয়াসলি মনে হয় লিটন, আমি সৌম্যর কথা বলবো, লিটন সৌম্যকে আমার আগের মানে ওই সময়টাতে আমার মনে হয় যে আমরা ক্রিকেটটা আরেকটু উপরের দিকে নিয়ে যেতে পারবো, এবং সার্টেনলি আমি আশা করি সামনে তারা সেটা করে দেখাবেন।